আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বেকার সময়কে কাজে লাগাতে অনেকটা শখের বশে নিজের জমানো টাকায় শুরু করেন বিদেশি জাতের ছাগল ও দুম্বা লালন পালন। মাত্র 3 বছরে তার রূপ নেয় অনন্য এক উদ্যোগে। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো ও তথ্য ও ভিডিও চিত্রে জহির মুন্না রিপোর্ট করছেন। মধ্যপ্রাচ্যে মাংসের জন্য প্রসিদ্ধ প্রাণী দুম্বা। বিগত বেশ কয়েক বছর আমাদের দেশেও অনেক উদ্যোক্তা শুরু করেছেন দুম্বা লালন পালন। মরু অঞ্চলের এই প্রাণী প্রতিপালনে সহনশীল ও বংশবিস্তার দ্রুত হওয়ায় দিন দিন বাড়ছে খামারির সংখ্যা। চট্টগ্রামের ফৌজদারহাটের আদনান চৌধুরীও শখ থেকে 2019 সালে শুরু করেছিলেন দুম্বা লালন পালন। আমার ছেলে জাইরিশান চৌধুরী, ওর জন্যই, ওর শখের কারণেই আমি প্রথমে 2টা ছাগল ক্রয় করি, বোয়ার ছাগল। খুব বেশি যত্ন না নিয়েও 6-7 মাসের মধ্যে একটা বাচ্চা পেলাম, তো সেজন্য আমি ফার্স্টে ইন্টারেস্টেড হই। তারপর বাই দ্য টাইম গাজীপুর রিসোর্টে যাই কোভিডের পরপর। ওখানে গিয়ে এসে কিছু দুম্বা দেখতে পাই, তো পরে আমি ওখান থেকেই আবারও কিছু দুম্বা, বিভিন্ন জাতের দুম্বা, আওয়াজি দুম্বা, হার্লিকুইন্স পার্সিয়ান দুম্বা, টার্কিশ দুম্বাগুলো কালেক্ট করি। তো এইভাবে এই ছাগল আর দুম্বার আমার ফার্মের স্টার্টিং। বাই দ্য টাইম এখন আল্লাহর মতে ভালোই চলছে। এছাড়াও বিদেশি জাতের ছাগল, ব্রাহ্ম জাতের মুরগি, বিভিন্ন জাতের কবুতর ও ভুট্টি গরু রয়েছে তার খামারে। আমি যখন এখানে জয়েন করি তখন ছাগল ছিল যে 20টা, এখন আলহামদুলিল্লাহ এখানে ছাগল 100টা প্লাস আছে, দুম্বা আছে 70টা প্লাস মতো। একটা দুম্বা 150 কেজি পর্যন্ত হয়েছে, কোরবানির সময় বিক্রি করছে। প্রাণী সম্পদের এই খামারের সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। প্রায় সময় আমরা তদারকি করি এবং দেখি, সবসময় মোটামুটি আল্লাহর রহমতে সবগুলো সুন্দর তারা ব্রিডিং করতেছে। এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে একটা মডেল খামার হিসেবে পরিণত হবে। আমার কাছে খুবই ভালো লাগছে, দেখি আমার যাইতে ইচ্ছা করতেছে না। শিক্ষিত তরুণ সহ এলাকার বহুজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই উদ্যোগের ফলে। জহির মুন্না, চ্যানেল আই। পটুয়াখালীতে দুর্গাপূজা, ট্রাফিক সপ্তাহ এবং মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সদর উপজেলা সেনা ক্যাম্প অধিনায়ক মেজর ফয়সাল। সভায় জানানো হয়, অন্যান্য সময়ের চেয়ে এবার প্রশাসন ও সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি সচেতন এবং তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণে নিয়োজিত রয়েছে। কুষ্টিয়ার পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে সবজি খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু ও তথ্য ও ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার সবজির অন্যতম পাইকারি হাট সদর উপজেলার বৃত্তিপাড়া। তবে কয়েক সপ্তাহ ধরে সবজির দাম যেমন বেড়েছে, তেমনি সবজির উৎপাদনও কমেছে। অতি বৃষ্টির কারণে বেশিরভাগ সবজির ক্ষেত নষ্টের পথে। সবজি সব শেষ হয়ে গেছে, আছে বৃষ্টিতে কোনো কিছুই নাই। এ তো মনে করেন যে বর্ষাতে সবই শেষ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে 40, 45, এখন কম হয়ে গেছে। কম এখন ব্যাপারীরা কম করছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে সবজির বাজার লাগামহীন। লাউ, বেগুন, ঝিঙা, শশা সহ সব ধরনের সবজি বিক্রি হচ্ছে এখন দ্বিগুণ দামে। এই লাউ কিনেছি, এই লাউ আমাদের 45-47 কিনাই লাগছে। এই লাউ আমাদের 50 টাকা খরচ পড়বে, তাহলে বেচতে গেলে 60 টাকা ওইখানে আমাদের বাজারের খরচ আছে। 10 দিন আগে ধরেন যে পটল ছিল কম দাম, 40 টাকা, আজকে বিক্রি আছে 45 টাকা, 43 টাকা। বেগুনের 90 টাকা শেয়ার পাইকারি। ব্যবসায়ী ও চাষিরা বলছেন, সবজি উৎপাদন কমে গেছে, এ কারণে বাজারের সংকট বেড়েছে। বেশি দামে সবজি কিনে ভোক্তাদের কাছে বিক্রি করতে গিয়ে নানা জবাবদিহি করতে হচ্ছে তাদের। কুমড়ো 1800-2000 টাকা মন,
তাহলে আমরা নিজে আপনাদের কেমন কাস্টমারে খাওয়াবো বলেন? 15 দিন আগে 60-65 টাকা, 10 টাকা কেজি প্রতি বাড়ছে। এদিকে বৃষ্টি ও ঝড়ো বাতাসে জেলার আগাম শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমে গেছে বলে জানান কৃষি অফিসার। আগাম শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপি, ফুলকপি এইগুলার চাষ করেছিল, মূলার চাষ করেছিল। সেই সমস্ত জমিতে আসলে পানি বেঁধে গেছে এবং এই জমিগুলোতে আসলে পুনরায় এই চারা রোপণ ছাড়া এই আগের ফসল থেকে আসলে কৃষক লাভ করতে পারবে না এবং আমরা চেষ্টা করছি কৃষকদেরকে পরামর্শ প্রদানের যে অতি দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার। সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি ক্রেতাদের। আল মুকসিদ, চ্যানেল আই। রাজশাহীতে আঞ্চলিক প্রান্তিক জনগোষ্ঠী ভিত্তিক অভিযোজন মূল্যায়নের উপর আঞ্চলিক বৈধতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিসিআরএল প্রকল্প আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন পরিচালক নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মাহমুদুল হক। গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির অর্থায়নে খাদ্য ও কৃষি সংস্থার প্রযুক্তিগত সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। নীলফামারীতে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জেলায় এবার আগাম জাতের ধান চাষ হয়েছে 40,000 হেক্টর জমিতে। নীলফামারী থেকে আনোয়ার আলমের রিপোর্ট। নীলফামারীতে চলতি রোপা আমন মৌসুমে কিশোরগঞ্জ উপজেলায় গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আগাম জাতের ধান, স্থানীয় চায়না জাত, বৃধান 71, 75, 87, বিনা 16, 17 কাটা উৎসব শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ধানের ফলনও ভালো হয়েছে। এবং এই ধানের পর একটা আলু লাগাবো, আমরা এই ফসলটা বিক্রি করে আমরা আলুর ফসলের জন্য লাগাতে পারছি। আগাম ধান বিক্রি করে আমাদের লাভটা হচ্ছে এরকমের। অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ ফলন হয়েছে আমাদের এখানে। ঈদের 3.5 মাসের ভেতর থেকে ধান হয়ে যায়। এটা ধান হয়ে যাওয়ার পর কিন্তু এটা সেরকম খরচা সেরকম হয় না। দন করা 18 মণ করে ধান ফলছে। এখন আমি আলু লাগাবো। আগাম জাতের ধান আবাদে এই অসময়ে কর্মসংস্থানের যোগান হয়েছে অনেক মানুষের। আমাদের এখানে আগাম ধান হওয়াতে হাজার হাজার মানুষ আমরা কাজ করে খাইতে পাচ্ছি আল্লাহর রহমতে। আমরা এই কারিয়া কিনে নিয়েছি, সদরা কিনে নিয়ে একটা বোঝাটা বিক্রি করি 10 টাকা। আমরা ভ্যানলাও চলি, পাইকারও চলে, কামলা মানুষও চলে। আগাম জাতের ধানের আবাদে কৃষককে সব ধরনের সহযোগিতা দেওয়ায় ধানের ফলন ভালো হয়েছে জানিয়েছে কৃষি অধিদপ্তর। বেলে দোআঁশ মাটি হওয়ায় আগাম ধান রোপণ করে কৃষকরা আলুর চাহিদা বেশি থাকে এই ফসলটি আবাদ করে থাকে। শুধু ধানই নয়, এটি আসলে খড়ও এই সময়ের জন্য খুব কার্যকরী একটি বিষয়। এদিকে জেলায় চলতি মৌসুমে 1,13,217 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।